বিকেলের আলোয় গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে ওই গ্রামেরই এক মেয়ে ও তার ছোট্ট ভাই। আহা, আজকে কি সুন্দর হাওয়া! চল না বুবুন, আমরা একটু বনের ভেতর থেকে ঘুরে আসি। কিন্তু দিদি, মা যদি বকা দেয়? ধুর, মা কিচ্ছু বলবে না। আমরা তো সন্ধে হওয়ার আগেই চলে আসবো। তুই চল তো। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে চল। ওরা বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই একটা ঝোপে কিছু চকচকে জিনিস দেখতে পায়। ওটা কি জিনিস রে দিদি? একটা পুরানো লণ্ঠন মনে হচ্ছে। বুবুন লণ্ঠনটা হাতে তুলে নেয়। লণ্ঠনটা ঘষতেই সেটা থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধ। ধন্যবাদ ছোট ছেলে ও মেয়ে, আমি লণ্ঠন দাদা, জাদুর অভিভাবক। ও মা, তুমি সত্যিই লণ্ঠনের মধ্যে ছিলে? হ্যাঁ, তোমরা আমায় মুক্ত করেছো, তাই আমি তোমাদেরকে 3টি ইচ্ছে পূরণের সুযোগ দেব। টুকু ও বুবুন লণ্ঠন দাদাকে নিয়ে বনের বাইরে আসে এবং গ্রামের মধ্যে এসে দাঁড়ায়। লণ্ঠন দাদা, আমার প্রথম ইচ্ছে হলো, আমি খুব করে চাই যে আমাদের গ্রামে যেন সবাই খুশি থাকে। লণ্ঠন দাদাকে বলার সাথে সাথেই তার ইচ্ছে পূর্ণ হয়ে যায় এবং গ্রামের মানুষরা হাসি খুশিতে নাচতে থাকে। তোমাদের একটা ইচ্ছে পূরণ হলো, আরও 2টো ইচ্ছে বলো। আমার জন্য আমি অনেক খেলনা চাই লণ্ঠন দাদা। বুবুন খেলনা চাওয়ার সাথে সাথেই তার সামনে খেলনার পাহাড় চলে আসে। তোমার দ্বিতীয় ইচ্ছা শেষ হলো, এখন শেষ ইচ্ছাটা বলো। ঠিক তখনই অন্ধকার নেমে আসে এবং আবির্ভূত হয় এক দুষ্টু আত্মার। হা হা, আমার এই লণ্ঠন চাই, সব জাদু আমি নেব। না, আমরা থাকতে লণ্ঠন দাদার আমরা কিচ্ছু হতে দেব না। দেখি দেখি তোরা কিভাবে আমায় আটকাস। এই বলে দুষ্টু আত্মা তাদের 2 ভাই বোনকে ভয় দেখাতে থাকে এবং তা দেখে বুবুন সাহস করে বলে ওঠে যে, আমার শেষ ইচ্ছে, ভালো জাদু যেন চিরকাল দুষ্টু জাদুকে হারিয়ে দেয়। বলার সাথে সাথেই দুষ্টু আত্মা মিলিয়ে যায় বাতাসে। তোমাদের মন খুবই পবিত্র বাচ্চারা, তাই আমি চাই এই জাদু তোমাদের মধ্যে থেকে যাক। সত্যি বলছো লণ্ঠন দাদা? তাহলে তো খুব ভালো হলো। এবার থেকে আমি সবার ভালো করতে পারবো। হ্যাঁ, এবার থেকে তুমিও মানুষের ভালো করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ লণ্ঠন দাদা তোমাকে। জাদু ভালোও হয় আবার খারাপও হয়, কিন্তু আসল জাদু থাকে আমাদের হৃদয়ের ভালোবাসায়।